and all these points have been dealt with by the division bench of আবার একটা ব্রেকিং আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকালের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি। সর্বোচ্চ আদালতে জানান এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো দাগি প্রার্থী যেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারেন নির্দেশ সুপ্রিম কোর্টের। যারা সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তাদের দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। তারা নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। আসলে একটা বিশাল বড় ব্রেকিং। চাকরিহারাদের লিস্ট আসলে একটা বিশাল বড় ব্রেকিং। সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। বলে জানেন আজকে কিন্তু সুপ্রিম কোর্টে এর শুনানি ছিল এবং একটা এসএলপি শুনানি ছিল। এসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা কি বাতিল হবে, পরীক্ষা কি পিছিয়ে যাবে এবং 2016 সালের চাকরিহারাদের পরীক্ষা কি আলাদা হবে এবং ফ্রেশার যারা ক্যান্ডিডেটস রয়েছেন নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের পরীক্ষা কি আলাদা হবে, এই বিষয়ে কিন্তু মামলার আজকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তো শুনানিতে কি হয়েছে, বিচারপতি কী মন্তব্য করলেন এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা ভিডিওতে পারেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডায়রি নাম্বার এখানে দেওয়া রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে এসএলপি। তো আজকে কিন্তু মামলাটি শুনানি ছিল 29/8/25। আজকে কিন্তু মামলাটি শুনানি ছিল। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু শুনানি ছিল। 54 সেল নাম্বারে কিন্তু এসএলপিটা উঠেছিল। তারপর এমএ কিন্তু আজকে ছিল, এমএ মামলার শুনানি ছিল। তো বন্ধুরা সব থেকে শর্টকাটে বলে দিই, কোনো কিছুই কিন্তু আজকে হয়নি, ঠিক আছে। যা আগের দিন শুনানি হয়েছিল, আশা করি আগের দিনও শুনানি হয়েছিল এই বিষয়ে এবং প্রায় কিন্তু প্রতিনিয়ত মামলার শুনানি হতেই চলেছে এসএসসি সেকেন্ড এসএসসি বিষয়ে। তো আজকে কিন্তু সেম একই, কোনো কিছুই কিন্তু ফলস্বরূপ আসেনি, কোনো রকম পজিটিভ রিপ্লাই আসেনি চাকরিহারাদের জন্য বিশেষ করে। তো চাকরিহারাদের বক্তব্য যেটা ছিল, তো চাকরিহারাদের বক্তব্যই থেকে গেল, কোনো কিছু কিন্তু পজিটিভ রিপ্লাই আসেনি কোর্টের তরফ থেকে। এই যে এক্সট্রা মার্কস রয়েছে 10 নম্বর, তো এক্সপিরিয়েন্স ভিত্তিতে যে নাম্বার দেওয়া হচ্ছে সেটাই কিন্তু একমাত্র থাকছে, বাকি কোনো রকম কিন্তু গ্রেস মার্ক এবং আদার্স কোনো রকম মার্কস কিন্তু থাকছে না। এবং 2016 সালে চাকরি হারা যারা রয়েছেন এবং যারা ফ্রেশার্স রয়েছেন নতুন রয়েছেন, তো সবাই কিন্তু একসাথে পরীক্ষা ওপেন টু অল, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। এবং চাকরিহারা কিন্তু অনেক বক্তব্য, শেষমেশ এখন কিন্তু 1 সেপ্টেম্বরে কিন্তু যা ডিসিশন হবে 1 সেপ্টেম্বরে হবে। পরীক্ষার ডিলে একমাত্র কিন্তু কমিশনও করতে পারবে। তো পরীক্ষার জন্য ডিলে করা হয় কিংবা পরীক্ষার জন্য পোস্টপোন করা হয়, তো এই বিষয়ে কিন্তু কোনো কিছুই বিচারপতিরা শুনেননি। এবং এই বিষয়ে যখনই বলা হয়েছে তখনই কিন্তু বিচারপতির তরফ থেকে এটাই বলা হয়েছে আর জটিলতা কোনো রকম নয়, শুধুমাত্র ফ্রেশ রিক্রুটমেন্ট করা হবে বর্তমানে। পরীক্ষা কোনো মতো পিছচ্ছে না এবং পরীক্ষা কোনো মতন বাতিল হচ্ছে না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার। কোনো কিছু কিন্তু হলো না বন্ধুরা। এই যে 49 প্যারা রয়েছে ক্লারিফিকেশন চাই, কিন্তু আজকে এএফএলের শুনানি ছিল, কোনো কিছু কিন্তু হলো না। এএফএলের কিন্তু কোনো রকম বড়সড় আপডেট নেই, কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট নেই। যা এর আগের অর্ডার ছিল সেম একই অর্ডার রয়েছে, থাকবে। এরপর কিন্তু কোনো কিছু আর আশা নেই, চাকরিহারাদের আশা করা যায়। সাবজেক্টে জিরো করা হয়েছে ভ্যাকেন্সি এবং আদার্সে যে এজ রিলেকশন ব্যাপার রয়েছে, তো এই বিষয়ে কিন্তু পরীক্ষার পরেই ডিসিশন নেওয়া হবে এবং পরীক্ষার পরেই কিন্তু কমিশন তরফ থেকে জানিয়ে দেওয়া হবে কি করা হবে। এই যে তো বেনিফিট সিট কমে যাওয়া এবং কোথাও জিরো হয়ে যাওয়া, তো এই বিষয়ে কিন্তু পরীক্ষার পরেই দেখা হবে। তো যদিও চিন্ময় মণ্ডল নামে একজন চাকরিহারা অনেক কিছু কথা বলেছেন, অবশ্যই ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। I am unemployed candidate directly affected, sir. Sir. Yes. Sir, I have. All competition is legal. No. This is not a public platform. অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের যেটা ডিসিশন 7 তারিখ এবং 14 তারিখ সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে, নিশ্চিতরূপে পরীক্ষা হচ্ছে। কিন্তু এখনও যদি কমিশন চায় হয়তো পরীক্ষা ডিলে করতে পারে। তো 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান রয়েছে, এসএসসি অভিযানে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো আশা করা যায় পাওয়া যেতে পারে। তো কোর্টের ডিসিশন, ফাইনাল ডিসিশন 7 তারিখ 14 তারিখ পরীক্ষা হচ্ছে এবং ওপেন টু অল, সবাই মিলে একসাথে ফ্রেশার এবং যারা ছিলেন সবাই কিন্তু একসাথে পরীক্ষা দিতে হবে ওপেন টু অল।